আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে দশম শ্রেণীর সাথে আমার বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, তোমাদের সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা, সেটার প্রস্তুতিমূলক ক্লাস হিসাবে আমি আজকে তোমাদের বাংলা ব্যাকরণ, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ, যেটা নির্মিত অংশ তোমাদের খাতায় লিখতে হয়, অনুচ্ছেদ ইংরেজি থেকে যেটা তোমরা বলো প্যারাগ্রাফ, হ্যাঁ নবম শ্রেণীতে করেছো তোমরা অনুচ্ছেদ লিখন, সেই অনুচ্ছেদ আজকে তোমাদের পরীক্ষার জন্য এবং একেবারে দাখিল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ দুইটি বিষয় অনুচ্ছেদ আমি এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে বাংলা নববর্ষ শিষ্টাচার, এটা আজকে আমি তোমাদের পড়াবো। তাহলে তোমাদের বইয়ে, তোমাদের নির্মিতির বই আছে না, যেটা থেকে তোমরা পড়ো অনুচ্ছেদ, সেই বইটা তোমরা সামনে আনো। প্রথমেই বের করো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষে কী লিখতে হবে আমি তোমাদের বই থেকে, আমার কাছে বই আছে, আমি তোমাদের ধারণা দিচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি, তোমরা একটু শোনো, ঠিক আছে? খাতায় তারপরে লিখবে, আগে খাতায় লেখার জন্য ব্যস্ত হবে না, আগে শোনো। প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ সবাই জানো কবে হয়? কবে হয় বাংলা নববর্ষ? কবে পালন করা হয়? হ্যাঁ, কেউ আবার ভুলে বলে দিও না 1 জানুয়ারি, তাহলে কিন্তু লজ্জা পাবো। ওটা হলো ইংরেজি নববর্ষ, ঠিক আছে? বাংলা নববর্ষ হচ্ছে 14 এপ্রিল পালন করা হয়। হ্যাঁ, প্রথম দিন যেটা হচ্ছে বৈশাখ, 1 বৈশাখ, বাংলা 1 বৈশাখ। আর ইংরেজি মাসের যদি বলো তাহলে 14 এপ্রিল আমরা সবসময় পালন করি যথাযথভাবে বাঙালিরা সেই বাংলা নববর্ষ। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, এমনকি সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের রীতি প্রচলিত আছে। উদযাপনের রীতি ও প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে পার্থক্য থাকলেও সব ক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য লক্ষ্য করা যায়, আর তা হলো নবজন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। নবজীবন বা পুনরুজ্জীবনের ধারণা। বাংলা নববর্ষ 1 বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল হতেই বাংলা নববর্ষের ধারণা তৈরি হয়। এ উৎসব একা হিন্দু বা মুসলমানের নয়, এই উৎসব বাংলাভাষী এবং বাংলাদেশের বসবাসকারী সব মানুষের। এটা কোনো ধর্মীয় উৎসব নয়, এটা জাতীয় উৎসব, সামাজিক উৎসব, ঠিক আছে? ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ আজ বাঙালি জাতীয় ওই চৈতন্যের ধারণ। বাংলা নববর্ষ বা 1 বৈশাখ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবহমান বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। এর ঐতিহ্য সুপ্রাচীন এবং গৌরবমণ্ডিত। কালে যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটলেও উৎসবটি রয়ে গেছে আগের মতোই জনপ্রিয়। সর্বজনীন এ উৎসব পালনের মধ্য দিয়ে সারা দেশে অভিন্ন সাংস্কৃতিক রূপই মুক্ত হয়ে ওঠে। এভাবে নববর্ষ উৎসব বাঙালির ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করে তোলে। 20 শতকের প্রথমার্ধে এ উৎসব উদযাপনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা। এ দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা আপন সংস্কৃতির চর্চায় যুক্ত হয়ে মেতে ওঠে উৎসবে। পুরাতন সব জীর্ণতাকে দূর করে নতুনকে বরণের মধ্য দিয়ে শুরু হয় নতুন জীবন। তাহলে বাংলা নববর্ষ বোঝা গেল, পুরনো স্মৃতি সব করে নতুন বছর মানুষ কি করে, যে নতুনভাবে করব, যে ভুলগুলো আমরা করেছি, যেগুলো শুধরাতে হবে, যে কাজগুলো এখনও করা হয়নি, ভালো কাজ অপূর্ণ রয়ে গেছে, সব আমরা নতুন বছরে করব, সে প্রত্যয় নিয়েই কিন্তু বাংলা নববর্ষ উদযাপন করা হয়। দ্বিতীয় অনুচ্ছেদে চলে যাই। দ্বিতীয় অনুচ্ছেদে কি আছে? শিষ্টাচার। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা পাচ্ছি শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা, তাই না? শিষ্টাচার বললে আমরা কি বুঝি? ভদ্র আচরণ। এই যে তোমরা আমাদের দেখলে কি বলো? সালাম দাও, তাই না? আসসালামু আলাইকুম। আমরা বড়রা কি করি? উত্তর দেই ওয়ালাইকুম আসসালাম। ছোট একটা বাচ্চাকে দেখলে আমরা কি করি? আদর করি, তার কুশল জিজ্ঞেস করি। এগুলো কি শিষ্টাচার নয়? অবশ্যই এগুলোই শিষ্টাচার অংশ। কারোর সাথে ভালোভাবে আদব রেখে ভদ্রতার সঙ্গে কথা বলা, ভালো আচরণ করা, এগুলোই হচ্ছে শিষ্টাচার।
আচ্ছা, বইয়ে কি লেখা আছে আমরা একটু আসো জেনে নেই, বইয়ের পড়াটা একটু দেখে নেই, বইয়ে কি আছে। তোমাদের বইয়ে বের করো শিষ্টাচার, পাবে, বইয়ে আছে। শিষ্টাচার মানব চরিত্রের একটি মহৎ গুণ। এই যে আমি দ্বিতীয় লিখেছি শিষ্টাচার, আমি কিন্তু এটা পড়াচ্ছি, ঠিক আছে, বাংলা নববর্ষ কিন্তু পড়িয়েছি, আমি শিষ্টাচারটা পড়াচ্ছি। শিষ্টাচার মানব চরিত্রের একটি মহৎ গুণ। একজন মানুষ তার আচরণের দ্বারাই পরিচালিত হয়। শিষ্টাচার সম্পন্ন মানুষ একজন মানুষকে সবাই পছন্দ করে এবং সে সর্বত্র সম্মানিত হয়। এ ধরনের মানুষ জনসাধারণের সাথে হাসি মুখে কথা বলে। ব্যবহার দ্বারা সে সর্বদা অন্যকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করে। একটা প্রবাদ আছে যে ভালো ব্যবহারে পয়সা খরচ হয় না, কিন্তু এটি অনেক কিছু আনয়ন করে। খালি পয়সা খরচ হবে, কথা বলতে কি পয়সা লাগে? ভালো ব্যবহারে লাগে না, কিন্তু তোমার জন্য এটা অনেক কিছু বয়ে আনবে। একজন শিষ্টাচারী ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। পক্ষান্তরে শিষ্টাচার বর্জিত ব্যক্তি প্রতিটি পদক্ষেপে বিপদের সম্মুখীন হয় এবং জীবনকে দুর্দশাগ্রস্ত করে তোলে। সে অন্যের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। শিষ্টাচার একজন মানুষের পারিবারিক মর্যাদার পরিচায়ক। অমার্জিত ব্যবহার তার কাছে সম্পূর্ণ অজানা। অমার্জিত ব্যবহার তার কাছে সম্পূর্ণ অজানা। এটা কখনোই কৃত্রিম হতে পারে না। শিষ্টাচার কৃত্রিম হয় না, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার। শিষ্টাচার জীবনের সব ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং সব ধর্মের শিষ্টাচারের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থে, সেটা আল কোরআন, ত্রিপিটক, বাইবেল বা গীতা, যে কোনো ধর্মগ্রন্থে কি বলা হয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে কি বলা হয়েছে? সবার সাথে ভালো ব্যবহার করতে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে, পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু, সবার সাথে একটা কুশল বিনিময় করা। এটা প্রত্যেকটা ধর্মেরই অংশ। তাই এখানে বলা হয়েছে যে সব ধর্মের শিষ্টাচারের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। এ অমূল্য গুণের অধিকারী ব্যক্তি সব যুগেই মানবতা আদর্শ। সুতরাং আমাদের সবারই উচিত জীবনের প্রাথমিক স্তর থেকে এই মহৎ গুণটি অনুশীলন করা। তাহলে বোঝা গেল, হ্যাঁ, শিষ্টাচারে কি লিখতে হবে বোঝা গেল। তোমরা কি করবে? তোমরা কিন্তু এগুলো খাতায় লিখবে, লিখে আমাকে দেখাবে। আজকের পড়া হচ্ছে অনুচ্ছেদ লিখো, অনুচ্ছেদ লিখবে। 1 নাম্বার বাংলা নববর্ষ লিখে এই সম্পর্কে একটু অনুচ্ছেদ লিখে ফেলবে। তারপরে শিষ্টাচার 2 নম্বরে শিষ্টাচার লিখবে, অনুচ্ছেদটি লিখে ফেলবে, লিখে অবশ্যই আমাকে দেখাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।